হ্যালো সবাইকে, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে। আর আজকে ভিডিও হবে ইউনিক। আর আজকে আমরা যাব একটা জায়গায় যাব, এখানে আমরা আজকে পিকনিক করব। আর তার জন্য আমাদের এখানে সব রেডি করা, সকালবেলা উঠে সব কিছু রেডি করা হয়ে গেছে আমাদের। এখানে আছে ইট চূড়া করার জন্য, আর এখানে আছে লার্কি জ্বালানোর জন্য আর কি। আর টিভির মধ্যে আছে সব কিছু নিচে নিয়ে নিচ্ছি আমরা। আর এখানে আছে পানি, স্প্রাইট, আর যা যা লাগবে সব কিছু নেওয়া হয়ে গেছে। আর আমরা যাব আমাদের বাসা থেকে প্রায় 30-40 কিলো দূরে পিকনিক করতে। তো ওখানে যাই দেখা হচ্ছে। তো আমরা এখন রাস্তায় বের হয়ে গেছি। আর এখানে হচ্ছে নিচ্ছে ট্রোল। এটা কি ঠিক? বাইরে কি ট্রোল নাই মানুষ? তো আমরা এখন গাড়ির উপর আছি। আর বাসায় ভিডিও নিতে পারিনি রেডি হওয়ার পর, কারণ একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আর এখানে একটা ঝামেলা হয়েছে এটা নিয়ে, যে হচ্ছিল টোল নিয়ে। টোলটা হচ্ছিল 5 টাকার, বাট 5 টাকা এটা তো অবৈধ, তাই না? আমার মধ্যে ভাবে দিব কেন আমরা? তারপরও ওদেরকে মানাতে পারিনি আর কি। দেখা যাক যাওয়ার সময় কি কিছু একটা হবে। আর এখন আমরা আছি রাস্তায়, পিছনে একটা গাড়ি আছে আমাদের সঙ্গে যাবে, আর একটা আছে সামনে গাড়ি, ওরা চলে গেছে। তো এখানে আছে 2টা বাইক, আমরা মোট 3টা বাইক। আমরা 3 জন মিলে যাচ্ছি পিকনিকে। এখানে পাতিল, এখানে কালা চশমা আছে একটা। তো আমরা এখন রাস্তায় দাঁড়াই গেছি, কারণ আমাদের বোতল ছিঁড়ে গেছে, ওই জন্য দাঁড়াই গেছি। পিছনে আছে আমাদের 2টা গাড়ি। এই যে আমাদের আপু, এই যে আমাদের বোতল ছিঁড়ে গেছে, তো বোতলটা নিয়ে যাচ্ছে এই যে 2 জন। তো আমরা এখন নদীর কাছাকাছি প্রায় চলে আইছি, আর বেশিক্ষণ লাগবে না যাইতে। আর এখানে এগুলো কি নোংরা, এখানে মনে হয় নোংরা সব ফেলে আর কি। আর এটা হচ্ছে ধানের ক্ষেত, বিশাল ধানের ক্ষেত। আর রাস্তাটা অনেক সুন্দর, রাস্তাটা অনেক সত্যি সুন্দর। অনেক বাইরে ভাবে নিয়ে আসেননি কেন? এমনি আপনি কি গাড়ি সেখানে মারামারি করছে, সব গাড়ি এখানে থামাই দিয়ে সবাই মারামারি করছে। আর এটা হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র, এইটা এখানে সেনাবাহিনীরা থাকে। আর এই তো মনে হয় রাস্তাটা অনেক সুন্দর, বাট এখানে ঢুকতে দেয় না। আমাদের ডেকজি হ্যান্ডেলে আসছে আমার প্রিয় বন্ধু, একটা ডেকজি আসছে। এটা হচ্ছে ডেকজি, আমার বন্ধুকে উপহার দেওয়া হচ্ছে। বন্ধু, এটা গিফট দাও তোমার, এটা আমার বন্ধুর গিফট। সবাইকে তালি। আমাদের নীলদাকে আমি দিই একটা মুরগি মাংস। নীলদার কাছে এখানে মুরগির গোশত আছে। ঠিক আছে সবাইকে অভ্যর্থনা। এই পিতামকে এটা এটা তুমি রাখবে, এবার এটা তুমি আর বন্ধুর কি দিবে? না না এটা বাবির। এটা আমি খাবো, আমি গাছ উঠে গেছে। সবাইকে তোর মাথা দেবো। এইটা কি? এটা মসজিদ, এটা হচ্ছে মসজিদ। আর সত্যি অসাধারণ জায়গা। এখানে আগে অনেক মানুষ আসতো পর্যটন ইয়া করতে, এখানে হাজার হাজার মানুষ আসতো, বাট এখন আসে না, কারণ একটা এই ব্রিজ ভেঙে গেছে, এই কারণে এখন কেউ আসে না। কিন্তু এক সময় আসতো অনেক মানুষ। আমরা একটা ছোটখাটো সুন্দরবনে চলে আসছি। এখানে শুধু জঙ্গল আর জঙ্গল, আশপাশের জঙ্গল, মানুষজন তো নাই, শুধু গরু আছে আর কিছু পশু পাখি আছে। এখানে নাকি হরিণও আছে ভিতরে। তো ভিতরে তো যাওয়া যাবে না, হয়তো ভিতরে গেলে আমরা হারাই যাব। তো এখানে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এইটা নদী সব ভেঙে গেছে, রাস্তা এখান থেকে শেষ, ওই পারে আর যাওয়া যাবে না। তো এই অবস্থা। তো সো এভরিওয়ান, আমরা চলে আসছি। এই যে আমার ইসরাত আপু, এই যে প্রিয়া, এই যে আমার বন্ধু। তো সো আমরা চলে আসছি। তো এখন ক্যাম্পিং এর এটা বিছানো হচ্ছে। এই যে প্রকৃতি, আমরা এমন জায়গায়
এমন জায়গায় ইয়া করতেছি, ক্যাম্পিং করতেছি। তো আপনারা বসে পড়ছেন, বসে পড়ছেন। এই যে আমাদের লার্কি টার্কি সবকিছু আনা হচ্ছে। ওই আমাদের আরেক টিম আছে ওইখানে, তো ওই টিমও আসতেছে। তো এভরিওয়ান, আমাদের এই আছে নিলয় দা, আছে আমার বন্ধু শোভন। আমার বন্ধু শোভনের খুব খুব মনে খুব কষ্ট। গেঞ্জিটা চলে গেছে আগে, এটা দেখো। এই তারপরে তুমি আমরা সবাই আছি এখন এখানে। মাংস ধুচ্ছি, আর মাংস ধুচ্ছি, ওইখানে পেঁয়াজ টিয়াজ কাটাকুটি হচ্ছে, সবাই কাজ করতেছে। ভাই আপনি কি করতেছেন? আপনি কিছু করেন, দাঁড়া থাকলে হবে নাকি? মাটিটা তুলে ফেলেন তো একটু, আমি বড় ভাই হিসেবে আপনাকে মাটিটা একটু উঠে ফেলুন। আপনি আপনার বসের সাথে একটু সহযোগিতা করেন। তো আমার বন্ধু অঙ্কুর আর আমার ভাই বড় ভাই নিলয় দা এখানে ইয়ে করতেছে। এটা আমরা কিনে দিছি, আমাদের ভাবি অর্ধেক মেরে দিছে লবণ, সামান্য শুধু লবণ মেরে দিছে। ছি ছি ছি, লবণটা পরে নিবেন না ভাই, সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে আর ইয়ে করো শশা লাগতো না। খেলে জাল আর জাল, খেলে জাল হয়ে তারা মাছ ধরছে যে নদীতে, এখান থেকে জালগুলো এখানে ফালাই গেছে। আচ্ছা করুক না। আমার বন্ধু এত কাটাকুটা করতেছে, আমার ভাবিটা নাই, ভাবিটাকে আনে নাই, বলে নাই, অনেক মনে কষ্ট আমার বন্ধুর। কিন্তু ভাবি থাকলে কাটাকুটাটা করতো না, ভাবিকে না পেয়ে আমরা এখন এই তো কাটাকুটাটা করতে পারতেছে। তো আমরা এখন জঙ্গলের মধ্যে হাঁটতেছি, আর আমার প্রচুর ক্ষুধা লাগছে। জানি না কখন রান্না বান্না শেষ হবে, খাবো। খাওয়াটা ফ্যাট না, আমার একটু মানে খিদা লাগছে বলতে চায়ের খিদা লাগছে আর কি, ভাতের খিদা লাগে না। তো আমরা একটু হাঁটতেছি আর কি। তো গাইজ, আমাদের এটা অনেকটা প্যারার মধ্যে আছে, আমরা সবকিছু রেডি করছি, কিন্তু অঙ্কুর আর তেনাদের জন্য স্বাগতম, শুভেচ্ছা, মালা রেডি করো, তাদের জন্য শুভেচ্ছা, ফুল রেডি করো। বইবেন আর গায়ে তেল আছে নি, তোরা কোনায় গেছ? তো আমাদের তোলা যাচ্ছে হচ্ছে শোভন ভাইয়া গান, রান্না বান্না শুরু। কাঠুরিয়ার অ্যাওয়ার্ড দেওয়া হবে তোকে, কাঠুরিয়ার অ্যাওয়ার্ড। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। তো এখানে আমাদের পিকনিক শুরু হয়ে গেছে, আমাদের বিরিয়ানি করা শেষ। তো সবাই খাচ্ছে এখন নদীর পাড়ে। এটা আমাদের ভাইয়া বউ ছাড়া খাচ্ছে, এটা ঠিক না। এখানে আরেকটা ভাইয়া, এখানে ছোট্ট বোন আমাদের, সবাই ছোট বোন। সবচেয়ে কম কাজ করছে, সবাই দেখে রাখো। আমি কেন কাজ করবো, আমি দুধ ভাত না। আর এই তো আমি এখন তো নগরে বনেনি দিই বন্ধু। তো আমাদের পিকনিক শেষ, এখন বাজে বিকেল 4:30, কিন্তু মনে হচ্ছে না যে এখন 4:30, মনে হচ্ছে এখন দুপুর 2টা বা 3টা। এখানে অনেক গরম আর অনেক রোদ, কিন্তু আশেপাশের পরিবেশটা অনেক ভালো। আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে সবাই রিল্যাক্সে বসে আছি, সবাই একটু রিল্যাক্স নিচ্ছে আর কি। ও না অন্ত এত জনগণ পার্টি, এটা এরকম গোসল কেমনে? না না ওই সাইডটা নাকি এটা এরকম কেমনে গোসল? সাই সাই দিস ইজ টেকনিক, দিস ইজ কে শিখালাম না তো, তারপরে শিখাবো। একদম কারাতে কখনো নামি, অনেকদিন পর নামছি। আল্লাহ পাটি কি সমস্যা না, আসো আসো। আমরা এখন চিল মোড়ে আছি পুরো। তো আমাদের সাথে আছে, আমার পরিচয় করাই দিই, এটা হচ্ছে আমার অঙ্কুর বন্ধু, এটা হচ্ছে আমার বড় ভাই নিলয় দাদা, এটা হচ্ছে আমার ভালো বন্ধু শোভন, এটা হচ্ছে আমার ছোট বোন প্রিয়া, এটা হচ্ছে আমার ভাবি ইসরাত, আর আমি হচ্ছে প্রীতম রাজপুত। তো আমরা এখন মানে সবকিছু শেষ হয়ে গেছে, পিকনিক সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমরা যাব বাইরের উদ্দেশ্যে রওনা দিব, কারণ এখন অনেক অন্ধকার হয়ে গেছে। আর এখন আমরা বাড়িতে যাব। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ,